যেগুলোর শক্তির ঝলকানিতে কাঁপছে পুরো পৃথিবী। বিশ্বজুড়ে যখন প্রযুক্তি আর উদ্ভাবনের মাধ্যমে মানুষ এগিয়ে যাচ্ছে উন্নয়নের দিকে, তখন একই গতিতে শক্তিশালী হচ্ছে যুদ্ধের প্রস্তুতিও। আধিপত্য ধরে রাখতে অথবা সম্ভাব্য শত্রুকে প্রতিহত করতে প্রতিটি শক্তিধর দেশ নিজেদের সামরিক সরঞ্জামকে এমন প্রযুক্তির ছোঁয়ায় তৈরি করছে যা যেন ভবিষ্যতের যুদ্ধে মানবজাতির অংশগ্রহণ নয়, বরং যন্ত্র সহিংসতার এক নতুন অধ্যায় রচনা করতে যাচ্ছে। রাশিয়ার তৈরি S-500 প্রোমেথিয়াস এটি এমন এক এয়ার ডিফেন্স সিস্টেম যা শুধুমাত্র শত্রু জেট, ড্রোন বা মিসাইলই ধ্বংস করতে পারে না, এমনকি পৃথিবীর কক্ষপথে থাকা স্যাটেলাইটও নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে পরিণত করতে সক্ষম। এই প্রযুক্তি মহাকাশে প্রায় 200 কিলোমিটার উঁচুতে অবস্থানকারী লক্ষ্য শনাক্ত ও ধ্বংস করতে পারে এবং একযোগে একাধিক টার্গেটের বিরুদ্ধে কার্যকর প্রতিরক্ষা গড়ে তুলতে সক্ষম। এর উন্নত সেন্সর ও রাডার প্রায় 2000 কিলোমিটার দূরে হুমকির তথ্যও সংগ্রহ করে নিতে পারে মুহূর্তেই। এই ব্যবস্থার পাশাপাশি রাশিয়ার ঝুলিতে রয়েছে আরও একটি চমকে দেওয়ার মতো অস্ত্র, সুখোই Su-57। এটি এমন একটি পঞ্চম প্রজন্মের স্টেলথ যুদ্ধবিমান যা রাডার ফাঁকি দিয়ে শত্রুপক্ষের আকাশে বিনা নোটিসে ঢুকে আঘাত হানতে পারে। কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত এয়ার কন্ট্রোলের মাধ্যমে এটি একাধিক লক্ষ্যবস্তুকে হামলা করতে পারে। লেজার গাইডেড বোম, বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্র, এমনকি পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম এই ফাইটার জেট দ্রুততার সঙ্গে মোতায়েনযোগ্য। যুক্তরাষ্ট্রের তৈরি চিনুক হেলিকপ্টার অন্যরকম একটি যুদ্ধযান। বহিরাগত আকাশে এটি যতটা বিশাল কৌশলগত ভূমিকা ততটাই গুরুত্বপূর্ণ। এটি একসঙ্গে 200 সেনা অথবা ট্যাঙ্ক ও কামান সহ একাধিক ভারী সরঞ্জাম পরিবহনে সক্ষম। ঘূর্ণিঝড়, পাহাড়, মরুভূমি, যে কোনো প্রতিকূল পরিবেশে চিনুক তার কার্যকারিতা ধরে রাখতে পারে এবং দ্রুত গতিতে যুদ্ধের ময়দানে সহায়তা পৌঁছে দেয়। বহু সামরিক অভিযানে এটি যুক্তরাষ্ট্রের অন্যতম নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহৃত হয়েছে। উত্তর কোরিয়ার কোকসান কামান মূলত একটি সুপার লং রেঞ্জ হাউইজার, যার ভয়াবহতা আজ বিশ্বজুড়ে আলোচিত। এটি প্রায় 60 কিলোমিটার দূর পর্যন্ত গোলাবর্ষণ করতে পারে এবং বিশেষ রকেট চালিত গোলা ব্যবহারে পরিসর বেড়ে দাঁড়ায় 80 কিলোমিটারও বেশি। আরও আশ্চর্যের বিষয়, এটি চলন্ত অবস্থায় থেকেও একাধিক লক্ষ্যবস্তুকে অন্তত নির্ভুলভাবে আঘাত হানতে পারে। ট্যাঙ্কের কথা বললে মার্কিন M1 আব্রামসের নাম। প্রায় 70 টন ওজন হলেও এই ট্যাঙ্কে রয়েছে বিস্ময়কর গতির সক্ষমতা, যার প্রধান কারণ এর 1500 হর্স পাওয়ারের গ্যাস টারবাইন ইঞ্জিন, 120 মিমি স্মুথ বোর কামান এবং উন্নত সেন্সর প্রযুক্তি ব্যবহার করে এটি 3 কিলোমিটার দূরের টার্গেটেও নিখুঁতভাবে আঘাত হানতে পারে। আধুনিক যুদ্ধক্ষেত্রে রাতের আকাশেও এটি হয়ে ওঠে একটি অতুলনীয় যুদ্ধযন্ত্র। সবচেয়ে বিশাল এবং শক্তিশালী অস্ত্র হিসেবে পরিচিত জেরাল্ড আর ফোর্ড এয়ারক্রাফট ক্যারিয়ার যুক্তরাষ্ট্রের সামরিক শক্তির প্রতীক হয়ে উঠেছে। 337 মিটার দীর্ঘ এই বিমানবাহী জাহাজ পারমাণবিক শক্তিতে চালিত এবং একবার জ্বালানি ভরলে 20 বছর পর্যন্ত সমুদ্রে সঞ্চালিত থাকতে পারে। এতে প্রায় 75টি যুদ্ধবিমান ও হেলিকপ্টার রাখা যায় এবং অনবোর্ড কাজ করেন প্রায় 5000 নাবিক ও বিমান চালক। বিশ্বের যে কোনো স্থানে অবস্থান করেই এটি 1000 কিলোমিটার দূরের শত্রুপক্ষের ওপর ভয়ানক আঘাত হানতে পারদর্শী। আধুনিক সভ্যতার অগ্রযাত্রার পেছনে প্রযুক্তির রয়েছে অবদান, কিন্তু সেই প্রযুক্তি যদি ধ্বংসক্ষেত্রের রূপ নেয়, তবে একটিমাত্র ভুল সিদ্ধান্ত হতে পারে পুরো পৃথিবীর জন্য সর্বনাশের ঘণ্টাধ্বনি। আজকের দিনে এই সুপার অস্ত্রগুলো শক্তির প্রতীক হয়ে উঠলেও এগুলোর প্রভাব মানবতার ভবিষ্যৎ নিয়েই বড় প্রশ্ন তুলে ধরছে। এগুলো কি কেবল প্রতিরক্ষার জন্য, নাকি যুদ্ধ নামক আগুনে ঘি ঢালার জন্য জ্বলন্ত আয়োজন?